নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নেতাকর্মীদের। বিএনপি যেন আগামী দিনে ক্ষমতা না আসতে পারে, এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দ্রুত নির্বাচনের দাবিতে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খুলনার শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, দেশের মানুষকে গিনিপিগ বানানো যাবে না, সংস্কারের একমাত্র অধিকার নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক হয়ে গিয়েছে, আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। লালমনিরহাটের সমাবেশে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে বুধবার বিকেলে রাজশাহীর বাগমারায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি সরকারের উদারতার কারণে বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায় জামায়াত ইসলামী, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি, আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাতকে, কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় নয়, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফেকি। এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে। হাসিনাও প্রথম দিকে ছিলেন, তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে, বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাব না আমরা নির্বাচনে, আর হাসিনা এক লাফ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে গিয়েছিল, জামাতও চলে গিয়েছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন, এই রক্ত ঝরা আন্দোলন, ওইদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিতিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা উড্ডীন করেছিল আকাশে, তারই অনুপ্রেরণায় ঢাকায় দেখেছি মুগ্ধকে, আমরা দেখেছি আহলাবকে, আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নৃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো এই সাহসী বীররা, তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব। এদিন সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডেও সমাবেশ করে বিএনপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।